ধনাঢ্য ব্যক্তি, নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এই লোকটা মৃত্যুর সময় বলে গিয়েছিল যে খুব দুর্ভাগ্য ব্যাধি হয়। এই লোকটা বলেছিল, আমি মৃত্যুবরণ করার পরে আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলি বিক্রি করে আমার যেখানে শ্মশানটা হবে কিংবা আমাকে যেখানে রেখে দেওয়া হবে ওই যাওয়ার পথে সমস্ত সম্পদগুলি বিক্রি করে অর্থগুলি যেন এই পথে পিছিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয়ত, আমার কফিন যেটা হবে ওই কফিন থেকে যেন আমার হাত দুইটা বাহিরের দিকে রেখে দেওয়া হয়। জিজ্ঞেস করলেন, আপনার এমন ইচ্ছা কেন? বলছে, আমি আলেকজান্ডার দ্য গ্রেট, আমি পৃথিবীতে এত ক্ষমতা, এত অর্থ সম্পদ, এত ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমি মৃত্যুবরণ করার পরে পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচিয়ে রাখতে পারে নাই, কোন সম্পদ আমাকে বাঁচিয়ে রাখতে পারে নাই, এমনকি আমি যখন চলে যাচ্ছি আমার কফিনের মধ্যে কোনো টাকাও কিন্তু দিয়ে দেওয়া হয় নাই। এটা আমি পৃথিবীর মানুষকে দেখিয়ে যেতে চাই। তো আমরা যারা আছি আমরা তো সম্পদ নিয়ে যেতে পারবো নাকি? সম্ভব? সম্ভব। এই জন্যে সম্পদ যেহেতু আল্লাহ, ব্যয় তার কাছে করবো, ব্যয় তার দিকে করবো। আল্লাহ বিনিময় আমাদেরকে কি দিবেন সেই সুসম্পদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। দান করাটা কেন দান করবো, কিসের জন্য করবো, এটা আল্লাহ তাআলার হুকুম। দান করা তার হুকুম। আল্লাহ তাআলা সুন্দর করে প্রথমেই বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো আল্লাহর পথে। কোন পথে? কোন পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে ব্যয় করো, অন্য পথে না, গান বাজনার পথে না, সিনেমার পথে না, যাত্রাপালার পথে না, সমাজের মানে অনৈতিক কর্মকাণ্ড যেখানে হচ্ছে এখানে নয়। আমাদের সমাজের মানুষগুলি যাত্রা করে টাকা দেয় না, সব কি হিন্দুরা দেয়? হিন্দুরা দেয়, মুসলমান দেয় না, দেয়। তারপরে কামের অনুষ্ঠানে টাকা দেয় না, মুসলমান তো দেয়। সুতরাং যারা এই সম্পদগুলি ব্যয় করেন অন্য পথে, আল্লাহ তাআলা বলছেন ব্যয় করো কার পথে? আল্লাহর পথে। তোমরা ব্যয় করো ফি সাবিলিল্লাহ, সেই পথটা আল্লাহর পথ, এই আল্লাহর পথে তোমরা ব্যয় করো। কেন না কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন আমাদেরকে করা হবে, এই 5 প্রশ্নের মধ্যে 1 নম্বর অন্যতম একটি প্রশ্ন থাকবে, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো। সম্পদ উপার্জন কিভাবে করেছিলে এবং সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছিলে। এই প্রশ্ন কিয়ামতের ময়দানে উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ কদম বাড়াতে পারবে না। সুতরাং আমরা যারা এখানে রয়েছি আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদগুলি ব্যয় করবো, এর বাহিরের সম্পদ ব্যয় করবো। যদি ওটা ব্যয় করি তবে সেটা আল্লাহর পথ নয়, সেটা শয়তানের পথ। কিসের পথ? আর মুসলমান কখনো শয়তানের পথে হাঁটতে পারে না। মুসলমান হাঁটবে কার পথে? যদি সে মুসলমান হয়ে থাকে, তার মধ্যে ঈমান থেকে থাকে, তার মধ্যে আল্লাহর ভালোবাসা এবং তাকওয়া যদি, আল্লাহ ভীতি যদি থেকে থাকে, সে কখনো আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথে, অন্য কোনো পথে, অন্য কোনো দিকে চলতে পারে না, বলতে পারে না, ব্যয় করতেও পারে না। এই যে সিনেমাগুলি বানায়, মাঝে মাঝে পেপার পত্রিকা পড়লে দেখা যায় সিনেমা বানাইতে তার 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 200 কোটি টাকা খরচা হয়েছে। এই 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 200 কোটি টাকা সিনেমা হল বা সিনেমা তৈরি করে, খরচা করে, সিনেমা বানিয়ে তাতে আমাদের জন্য ফায়দাটা কি? ফায়দা আছে কোন? সিনেমায় কি আমাদের কি ফায়দা? আমাদের কল্যাণ না অকল্যাণ? বাংলাদেশে যত সিনেমা তৈরি হয়েছে, যতদিন থেকে বা যেই সময় থেকে সিনেমাগুলি তৈরি হতে শুরু করেছে, ওই সময় থেকেই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পেতে শুরু করেছে। সুতরাং সিনেমা হলগুলি আমাদেরকে ভালো বানায় নাই, সিনেমা হলগুলি আমাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে, ঠিক না? আর এই সিনেমা শুধু বানায় হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, মুসলমান বানায় বানায় বানায়। তারা নিজেদেরকে মুখে মুসলমানও দাবি করে, আবার সিনেমাও বানায়। গত কয়েকদিন আগে আমি টেলিভিশনে দেখেছিলাম, কোন একজন লোক বলতেছে যে হুজুররা কি পেয়েছে, শুধু মাহফিল মাহফিল মাহফিল, গান বাজনা হতে গেলে সেখানে হুজুররা বাধা দেয়। এটা কেন? আমরা দেখেছি লোকটা দাড়ি পেকে গেছে একবারে,
দেখলাম দাড়ি মোছ সব পাকা, চুল টুল পাকা। তিনি বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সমাজে বাউল গান হইতো, সারি গান হইতো, এই গান হইতো, সেই গান হইতো। এখন সেটা হতে পারে না, এখন সেটা হতে দেওয়া হয় না, হুজুররা সেখানে বাধা দেয়। সে মুসলমান, নামটা দেখলাম খুব চমৎকার একটা নাম, আমি নাম নেইনি, নাম চমৎকার একটা মুসলমানের নাম। কিন্তু তিনি বললেন, হুজুররা এটা কি শুরু করছে, শুধু মাহফিল মাহফিল মাহফিল, কিন্তু অন্য কোনো গান হুজুররা হতে দেয় না। আসলে হুজুররা কি এই কাজটা ভালো করতেছে না খারাপ করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ ভাতিজা, তুমি দুনিয়াতে আসছো কেন? তুমি দুনিয়াতে আসছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় প্রথমে জবাব দিয়েছিলেন, গান বাজনা অশ্লীলতাকে নিধন করার জন্য আমি পৃথিবীতে আসছি। কোন ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন। আবার আমাদের কিছু মানুষ বলে, আরে গান শোনা যায়, গান শোনা যায় আছে, ভালো গান শোনা যায় আছে, বলেন বলে আরে ভালো গান শোনা যায় আছে। আবার ভাইরা, বাদ্যযন্ত্র ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, আমরা বাদ্যযন্ত্র দিয়ে গান শুনতে পারি না। তবে অবশ্যই গান শোনে, এটা ভালো, তবে যেখানে মানুষের ইমান তাজা হয় এটা শোনে। গান শোনা ভালো, কথা কম সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান। ইমান যে গানে তাজা হবে এই গান শুনে। বাদ্যযন্ত্রহীন যে কথাগুলি আছে এই গান আপনি করেন, সমস্যা নেই, ওকে গান শোনানো জায়েজ আছে। তবে যেই গান কথা ভালো, যেই গানে অবশ্যই বাদ্যযন্ত্র বা অশ্লীলতার কোনো ছোঁয়া নাই, এই গান স্ত্রীকে মাঝে মাঝে শোনান। আধরাতে যদি খুব ভেঙে যায়, মনে পড়ে পরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। আচ্ছা, এটা যারা মুরব্বী আছে তারা ভালোভাবে গাইতে পারবেন, আমরা হয়তো পারি না। কারণ এই যে গানগুলি, এই গানগুলির কথা মর্মতা অনেক বেশি, কিন্তু আমরা সেটা জানি না। যাই হোক, কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেল আমার চাচা, গান শোনা গুনাহের কাজ, গান শোনা গুনাহের কাজ। যদি কেউ গান শোনে এটা গুনাহ, তবে যদি কেউ গানের মজলিসে বসে এটা কবিরা গুনাহ। গানের মজলিসে বসা কি গুনাহ? গান শোনা গুনাহ, গানের মজলিসে বসা কবিরা গুনাহ। ধ্যান এবং খেয়াল লাগায় গান শোনা কুফরি। কি তাহলে গানের অস্ত্রের কয়টা পাইলাম? গান শোনা গুনাহ, আর গানের মজলিসে বসে বসে গান শোনা কবিরা গুনাহ, আর ধ্যান খেয়াল লাগায় গানটা শোনা কুফরি। এখন আলেম সমাজ যে এই কথাগুলি বলতেছে, এটা কি আমাদের কল্যাণে না অকল্যাণে? আসতে বললে কেন? কল্যাণে না অকল্যাণে? সুতরাং গান বাদ্যযন্ত্র যেখানে আছে আমরা সেখানে নাই, আমরা সেখানে নাই। এই যে গান বাদ্যযন্ত্র তৈরি করে